হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি কম্বোডিয়াতে, নমপেনের এই ঠিক আমার পাশে যে জায়গাটা আছে সেটা হচ্ছে একেবারে ট্যুরিস্ট স্পট। এখানে মোটামুটি ট্যুরিস্টরা এসে, বিশেষ করে বাঙালি যারা আসেন তারা কিন্তু এখানে এসে বেশিরভাগ সময় কাটান। সৃষ্টিকর্তার সেরা সৃষ্টি ও মানুষের তৈরি স্থাপনা, অসাধারণ স্থাপত্য শৈলীর মন্দির, বন্য প্রাণীতে ভরপুর গহীন অরণ্য, পাহাড়, সমুদ্র সৈকত, কি নেই। প্রাকৃতিক সৌন্দর্য যেমন আছে তেমনি আছে ছেঁচড়া চোর, ছিনতাইকারী সহ নানা অপরাধ। আছে ভরপুর বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী খাবার। বলছিলাম দক্ষিণ পূর্ব এশিয়ার সুন্দর দেশ কম্বোডিয়ার কথা। এখানে ভ্রমণে কি দেখবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, তার বিস্তারিত তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের পর্ব। আশা করছি পুরোটা সময় আপনাদের সাথেই পাবো। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন। কম্বোডিয়ার রাজধানী নামপেন থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। মূলত ভিয়েতনাম ভ্রমণ শেষে কম্বোডিয়ার রাজধানীতে পৌঁছে রাত 9টার দিকে। এখান থেকে একটি টুকটুক ভাড়া নেই মাত্র $4 দিয়ে। অল্প কিছু সময়ের মধ্যে আগের বুকিং করা হোটেলে পৌঁছে যাই আমরা। আজকে দেখবো আসলে অনেকগুলো হোটেল যেখানে বাঙালি খাবার আছে, যেখানে সহজে বাংলাদেশিরা আসে হালাল ফুড খেতে পারবেন। সেই ধরনের বেশ কিছু হোটেলের খোঁজ করছি আমরা। এরপর রাতের খাবার খাওয়ার জন্য বাংলাদেশি রেস্টুরেন্ট খুঁজে বের করি আমরা। দেশি একটা নাম পেয়েই আমরা দাঁড়িয়ে গেলাম। এটার নাম হচ্ছে ঢাকা গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা দেখি এখানে কি কি খাবার আছে। ভাই, দেশি খাবার সব পাওয়া যায় এখানে, না? কি কি পাওয়া যায় একটু বলুন তো, দেখি আমরা শুনে যাই। গরুর মাংস, গরুর মাংস, মুরগির মাংস, তারপরে কালো ভুনা, তারপরে আপনার পাওয়া যায় খাসির মাংস। আজকের মতো রাতের গল্প শেষ করছি। সকালে উঠেই সকালের গল্প আবার শুরু করা যাবে। ভ্রমণের দ্বিতীয় দিন হোটেল থেকে সকালের নাস্তা করে বের হয়ে যাই কম্বোডিয়ার রাজধানী নমপেন দেখতে। কম্বোডিয়ার রাজধানী নমপেন দেখার জন্য আমরা ইতিমধ্যে একটা টুকটুক ভাড়া নিয়েছি। এই টুকটুকে করেই আমরা কম্বোডিয়ার রাজধানীর বিশেষ বিশেষ অংশগুলো দেখব। আপনারা যদি চান এই টুকটুক কিন্তু খুব কম দামে ভাড়া করতে পারবেন। এরা ভাড়া অনেক বেশি চায়, দরদাম করলেই কিন্তু এরা দামটা আস্তে কমাই দেয়। প্রচন্ড রোদে বেশিক্ষণ বাইরে থাকতে না পেরে আবার হোটেলে চলে আসি। এরপর বিকেলে একটি টুকটুক ভাড়া করে দর্শনীয় স্থান দেখার জন্য বের হয়ে যাই। শুরুতেই চলে যাই রয়্যাল প্যালেস অফ কম্বোডিয়ার রাজার বাড়ি দেখতে। এখানকার যে রাজা, কিংডম অফ কম্বোডিয়া, সেই রাজার বাড়িটাও আমরা এখানে দেখার চেষ্টা করব। রাজার বাড়িটা অত্যধিক সুন্দর। চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখে আসি কম্বোডিয়ার রাজার বাড়িটা কেমন। এইটা হচ্ছে রয়্যাল প্যালেস অফ কম্বোডিয়া। এটাকে স্থানীয় ভাষায় এরা বলে হচ্ছে রোজা প্যালেস। যারা এর ভেতরে প্রবেশ করতে চান তারা সকাল 7টা থেকে বিকেল 4:30-এর মধ্যে যেতে পারেন। এখানে প্রবেশ মূল্য $10, যা বেশ বেশি মনে হয়েছে আমার কাছে। এখানে যেহেতু রাজা বসবাস করেন তাই নিরাপত্তা ব্যবস্থাও অনেক বেশি। তাই কম্বোডিয়ার রাজার বাড়ি দেখতে বেশ নিরাপত্তার তল্লাশির সম্মুখীন হতে হবে দর্শকদের। কিংডম অফ কম্বোডিয়ার রাজা, সেই রাজার বাড়ির প্রথম গেট এটা বেশ সুসজ্জিত, এটা বেশ আকর্ষণীয়। একেবারে ঝকঝকে একটা লাইটিং করা দেখতে পাচ্ছি আমরা। এখানে বিশাল একটা চত্বর আছে। এর ভেতরে যাওয়ার সুযোগ কারো নাই। দিনের বেলা হয়তো কিছুটা ভিতরে যাওয়ার সুযোগ আছে, রাতের বেলা যাওয়ার সুযোগ নেই। তবে সামনেটা আমরা একটু ঘুরে ঘুরে দেখে আসতে পারি। এরপর চলে যেতে পারেন গোল্ডেন টেম্পল অফ কম্বোডিয়া। এটি এখানকার সবচেয়ে আকর্ষণীয় ও মনোমুগ্ধকর স্থানগুলোর মধ্যে অন্যতম একটি। এখানে দেখতে পাবেন প্রাচীন ঐতিহ্যবাহী নিদর্শনগুলোর বেশ কিছু অন্যতম সুন্দর নিদর্শন। আমরা যে হোটেলটি ভাড়া নিয়েছিলাম তার পাশেই রয়েছে সেন্ট্রাল মার্কেট অফ কম্বোডিয়া। এটিও পর্যটকদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় ও দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। মূলত সকালের নাস্তা শেষ করে বা যে কোনো একটি সময় আপনি কিন্তু এই সেন্ট্রাল মার্কেটে ঘুরে আসতে পারেন। নিউ মার্কেটে যেমন কম দামে অসংখ্য পণ্য পাবেন, ঠিক এই সেন্ট্রাল মার্কেট যেটা আছে কম্বোডিয়ার রাজধানী নমপেনে, এখানেও কিন্তু সব কম প্রাইজে সব ধরনের পণ্য পাবেন। তবে পণ্যের কোয়ালিটি বা মান সেটা যাচাই করা যাবে বাংলাদেশে গিয়ে ধোয়ার পরে। কিন্তু এখানে বেশ চকচকে ঝকঝকে বা
উন্নতই মনে হয়। এখানে কেনাকাটা করা বেশ সহজ এবং দামও কম। বিশেষ করে বাংলাদেশ থেকেও এখানকার পোশাকের দাম অনেক কম, তবে আমার কাছে বেশ ভালো মানের পোশাকই মনে হয়েছে। বেশ কিছু শার্ট আছে যেগুলোর দাম কিন্তু বেশ কম, বিশেষ করে সাদা কালারের প্রাধান্যটা দেশে বেশি, এই জন্য এখানে প্রত্যেকটা দোকানে সাদা শার্টের বিশাল একটা অফার আছে। এই যে শার্টগুলো দেখছেন, শার্টগুলো কিন্তু বেশ সুন্দর। পেছনের যে সাইডটা, সেই সাইডটায় কিন্তু কসমেটিক্স, মেয়েদের ক্লিপ থেকে শুরু করে অন্য অন্য প্রসাধনী যা আছে সব ধরনের পণ্য এখানে পাবেন। মূল সেন্ট্রাল মার্কেটের ভবন হচ্ছে এটা। এখানে প্রচুর পরিমাণে কসমেটিক্স, অন্য অন্য অর্নামেন্টস, ইলেকট্রনিক্স এবং অন্য অন্য দ্রব্য সামগ্রী যেটা চান সব ধরনের দ্রব্য সামগ্রী এখানে পাবেন। চলে যেতে পারেন সেন্ট্রাল মিউজিয়াম অফ কাম্বোডিয়াতে। রিভার সাইডের পাশেই এর অবস্থান। এখানে প্রবেশ করতে হলে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টার আগে যেতে হবে। এখানে প্রবেশ মূল্য $5 বা 500 টাকার বেশি। এখানকার মন্দিরগুলোর টানে প্রচুর পর্যটক ভিড় জমান কাম্বোডিয়াতে। এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত অ্যাঙ্কর ওয়াট। এখানে চমৎকার স্থাপত্য রীতির বেশ কটি মন্দির সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। মধ্যযুগে জঙ্গল সাফ করে তৈরি করা হয়েছিল এই মন্দিরগুলো। পাথরে খোদাই করা মুখের এই অবয়বের জন্য বিখ্যাত এই মন্দিরগুলো। এই মুখের অবয়বগুলোই পর্যটকদের বেশ আকর্ষণ করে। ঠিক সামনে হচ্ছে রিভার সাইড বা নদীর সাইড। এই নদীর সাইডটা মূলত এই কাম্বোডিয়ার দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। যারা এখানে আসেন তারা কিন্তু এই নদীর সাইডটা ঘুরে ঘুরে দেখতে পারেন। চলুন আজকে আমরা নদীর সাইড সেখানে ঘুরে ঘুরে দেখব এবং এখানকার যে প্রাকৃতিক পরিবেশ যেটা আছে সেটা দেখব। সন্ধ্যা নামলেই চলে আসুন রিভার সাইডে। মূলত কাম্বোডিয়ার রাজধানী নমপেনের সবচেয়ে সুন্দর ও দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম এই রিভার সাইডটি। প্রিয় বন্ধুরা, এখন আমরা বসে আছি এই যে ভিয়েতনামের রাজধানী নমপেনের একেবারে নদীর পাড়ে। জায়গাটা খুব চমৎকার। এখানে বিশাল আকারের ফুটপাত আছে। আপনি চাইলে অনায়াসে বেশ কিছুক্ষণ সময় এখানে কাটাতে পারেন। নদীর পাশের সুন্দর ও মনোরম পরিবেশ আপনাকে বেশ ভালো সময় পার করতে সাহায্য করবে। এখানে আরো অনেক কিছুই পাবেন। বিশেষ করে সন্ধ্যার পরে বেশ কিছু রমণীকে পাওয়া যাবে এখানে। তারা আপনাকে বিনোদন বা চিত্ত বিনোদন দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে। বিশেষ করে তাদেরকে অ্যাভয়েড করাই আপনাদের জন্য ভালো হবে, কারণ এরাই আপনাকে ছিনতাইয়ের কবলে ফেলাতে পারে। ঘোরার জায়গা বা আনন্দ আড্ডার জায়গা খুব একটা নাই, তবে এই যে নদীর পাড়টা দেখছেন, এই নদীর পাড়ে হচ্ছে এখানকার মানুষের আনন্দ আড্ডা দেওয়ার জায়গা। একেবারে নদীর পাড় দিয়ে বিশাল একটা রাস্তা গেছে, সাথে ওয়াকওয়েটা অনেক বড়। সন্ধ্যার পরে আপনি বিলাসবহুল বোটে করে নদীতে ঘোরাফেরা করতে পারেন। আমরা মূলত এখন রাত্রির সময় কাটানোর জন্য এই নমপেন যেহেতু একটা নদীর শহর, এখানে নদী আছে, সেই নদীতে 1 ঘন্টা সময় কাটানোর জন্য মাত্র $5 দিয়ে, প্রতিজন $5 দিয়ে কিন্তু আমরা এই একটা ভ্রমণতরী বা নৌ ভ্রমণে উঠলাম। এখানে কিন্তু গান বাজনা বা অন্য কোনো ব্যবস্থা নাই, তবে এখানকার যে বাতাস, পারিপার্শ্বিক বা প্রাকৃতিক যে পরিবেশটা কিন্তু দারুণ। বোটগুলো বেশ লাইটিং এ সুসজ্জিত। লাইটিং এর তালে তালে পর্যটকরা বেশ আনন্দ করে থাকেন বোটে করে। 1 ঘন্টা ভ্রমণের ভাড়া $5, সাথে একটি বিয়ার ফেরি। পরিবেশটা অনেক সুন্দর। সারাদিন গরম ছিল। এখন সন্ধ্যার পরে রিভার সাইডে আসলাম এবং এসে দেখি একটা প্রমোত্তরীর ব্যবস্থা আছে। 1 ঘন্টার সময় এখানে নদী ঘুরিয়ে দেখানো হবে। তাতে তারা এক একজনের কাছে $5 করে নিয়েছে। সেই হিসাবে দামও বেশি নয়। এজন্য আমরা 3 জন একটু ঘুরে দেখার জন্য প্রমোত্তরীতে উঠলাম এবং বেশ ভালোই লাগতেছে। 1 ঘন্টার ভ্রমণ শেষে চলে আসুন কাম্বোডিয়ার নাইট মার্কেটে। নাইট মার্কেট, এখানে আমরা দেখবো যে আমরা আজকে দিনের বেলা দেখেছি নিউ মার্কেট বা সেন্ট্রাল মার্কেট যেটা, সেই সেন্ট্রাল মার্কেটে কিন্তু অনেক কম দামে জিনিসপত্র পাওয়া গেছে। আর নাইট মার্কেটে কেমন জিনিসপত্র দাম সেটা আমরা একটু দেখি। এখানকার নাইট মার্কেটটি খুব বেশি বড় বা আকর্ষণীয় মনে হয়নি আমার কাছে। এখানে সেন্ট্রাল মার্কেটের চেয়ে পণ্যের মান এবং কেনাকাটা আমার কাছে খুব বেশি ভালো মনে হয়নি। অতএব যারা নাইট মার্কেটে যাবেন তারা আগেই চিন্তা করে যান, কারণ এখানে গেলে যে খুব বেশি কেনাকাটা করতে পারবেন তা কিন্তু আমার কাছে মনে হয়নি। নাইট মার্কেটের অন্য পাশে দর্শকদের বিনোদনের জন্য একটি মঞ্চ আছে। সেখান থেকে নাচ এবং গানের তালে তালে দর্শকরা বা ক্রেতারা এখান থেকে কেনাকাটা করতে পারেন। হাই, you have $2.5 every product $2.5, শার্ট $5, এই জামাগুলো হচ্ছে $250, টি-শার্ট, অল টি-শার্ট এটা হচ্ছে 250 টাকা বলতে পারেন, বা 202 টাকা 50 পয়সা বা
সেটা বলতে পারেন। এটা হচ্ছে নাইট মার্কেটের। টি শার্ট যেগুলো আছে এগুলো হচ্ছে $2.5, আর এই শার্টগুলো হচ্ছে $5, আর এগুলো যা আছে সব $2.5। এরপর চলে যেতে পারেন কম্বোডিয়ার রাজধানী নমপেনের পাপ স্ট্রিটে। কম্বোডিয়ার সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে রাতের স্থান এটি, বিশেষ করে পর্যটকদের কাছে মনোরম স্থান এটি। যতদের পোকামাকড় আছে যা আছে সব ধরনের পোকামাকড় খাইতে হইলে এখানে চলে আসুন। পাপ স্ট্রিট নামের সাথে এখানকার কার্যক্রমের বেশ মিল রয়েছে। পাপ স্ট্রিটের দুই দিকে রয়েছে বেশ সারি সারি হোটেল এবং বেশ কিছু বার, তাই খুব বেশি শেয়ার করছি না আপনাদের সাথে। এখানে মেসেজ থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা আপনার জন্য সাজিয়ে রাখা হয়েছে, তবে সাবধান, এখানে গেলে আপনি অনেক কিছু হারাতে পারেন। কম্বোডিয়ার রাজধানী নমপেনের মূল যে দর্শনীয় স্থান পশ এরিয়া বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে এই জায়গাটাই তো বেশ সাজানো গোছানো দেখছি। আমাদের খুব ভয় লাগছে যে কোনো সময় মোবাইল টান দেবে এরকম ধারণা আমাদের আছে। প্রিয় বন্ধুরা, কম্বোডিয়ার পাহাড় ও সমুদ্রের বেশ কিছু মিতালি দেখতে পাবেন কম্বোডিয়া গেলে। আপনি যদি কয়েকদিন সময় নিয়ে সেখানে যান তাহলে অবশ্যই সুন্দর স্থান ও স্থাপনাও আপনার চোখে ভেসে বেড়াবে। এখানে প্রতিদিনের জন্য গাড়ি ভাড়া করে আপনি কম্বোডিয়ার আশেপাশের পাহাড় ও সমুদ্রে ঘুরে বেড়াতে পারবেন, তবে এখানে গাড়ি ভাড়া কিন্তু কম নয়। প্রিয় বন্ধুরা, এখানে ঘুরতে যাওয়ার আগে চিন্তা করে যাবেন, কারণ কম্বোডিয়াতে ছিনতাই, চুরি বা অপরাধ প্রবণতা অনেক বেশি, তাই সবকিছু জেনে শুনে সেখানে ভ্রমণে যাবেন। আজ এই পর্যন্ত। আগামী পর্বে থাকবে কম্বোডিয়ায় বাংলাদেশিদের খাবার ও কম্বোডিয়ার ভিসার গল্প। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।